বোতল নিছে। সো আজকে কক্সে তৃতীয় দিন, যাব কোথায় শিওর না, তেলের উপর ডিপেন্ড করে। আর তেল ফুল আসছে, সামনে যতটুকু পারবো নিয়ে নিব আর কি। কালকে সাজেকে বুকিং আছে, আজকে কোথাও বুকিং নাই। তেলের সিচুয়েশনের কারণে কোথাও বুকিং দিইনি, যেখানে পাবো ওইখানে উঠে যাব আর কি। আর যদি তেল না পাই তাহলে চলে যাব ঢাকা। বাকিটা দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। ঠিক আছে, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল ভালোই কুয়াশা পড়ছে, তো বাইকে একটা সিম্পল ওয়াশ হয়ে গেল আর কি। তো ভালোই কুয়াশা পড়ছে। বাজে 7:45, চাইছিলাম ঠিক 7টার দিকে বেরোবো। রোদ উঠলে সাতকানিয়া যাওয়া পর্যন্ত প্যারা লাগে, কারণ ওইখানে আবার বান্দরবনে যাইতে পারি। বান্দরবন যদি তেল পাই তাহলে ওদিক দিয়ে বের হয়ে যাব। রাঙামাটি না পাই, ঢাকা গো। সো এখন আছি কক্সবাজারে। এখন বিষয় হচ্ছে আমার বাইকের হর্নের যে অবস্থা, অটোওয়ালারা হর্ন দিলে মনে হয় যে অটোওয়ালা ভাবে যে পিছনে অটোই, এই জন্য সরতে চায় না। এমন অবস্থা, আমার হর্ন আর অটোর হর্ন একই, সেম সেম সেম। বন্ধ। সো সবার ফার্স্ট পেট্রোল পাম্পটা বন্ধ। এটা মনে হয় গতকালও বন্ধ দেখছি। সামনে যেটা ছিল ওটা আছে কিনা, 300 500, নো এটাও বন্ধ। তার মানে কক্সবাজার থেকে আমাদের তেল ছাড়া যাওয়া লাগছে। আমার মনে হচ্ছে যে মানে হাইওয়ে না, যে ভিতরে যাওয়া বেটার। হাইওয়েতে পাম্পে একটা তেল দিতেছে না, ফাইজলিমি আর কি, তেল থাকলেও দিবে না। আর এখানে গলির ভিতরে ভিতরে তেল পাওয়া যাইতেছে, এই পুরাই সিন্ডিকেট। পাম্পের লোকেরা সিন্ডিকেট করতেছে, হয়রানি। এক একটা পাম্পে 200-300 করে দিল সবার হয়ে যায়, তা দিবে না। মানুষের তো ভিড় হবেই, একটা পাম্পে 200 টাকা তেল দেয় আর একটা পাম্পে তেলই দেয় না। তো আমাদের ভাবছিলাম কক্সবাজার সদর থেকে তেল নিব, 4টা পাম্প, একটাতেও তেল নাই। মানে কি সিচুয়েশন চলতেছে তেলের, মানে এখন মনে হচ্ছে খোলা তেলই ভরসা। পাম্পে তেল নাই, কিন্তু খোলা তেল পাওয়া যেতেছে, কি রকম ফাইজলামি। এমন হইলে তো বাজারে খোলা তেল ছিল, নিয়ে যেতাম। 200 টাকা লিটার ছিল, 200, 210, 220 এরকম। এখন প্রায় 40 কিলো চালাই ফেলছি কক্সবাজার সদর থেকে, মেইন ড্রাইভ থেকে। তো এখন পর্যন্ত তেল পাইনি, খুবই বাজে সিচুয়েশন তেলের।
প্ল্যান করে রাখছি যদি তেলে ইস্যু হয় বা ঝামেলা হয়, তেল কম পাই, তাহলে চিটাং এই যে বাইক এসে পড়বে না উঠাই দিব, অথবা সুন্দরবনে বাসে চলে যাবো আর যদি তেলের প্রবলেম হয় আর কি। 15টা পাম্পের পরে একটা পাম্প পাইলাম 100 টাকার তেল দিতেছে, কিন্তু আনফর্চুনেটলি তেল 100 টাকার তেলও পাইলাম না, এমন অবস্থা, শেষ। আগাই না সামনে পাওয়া যাবে, নাই সবাই সামনে সামনে বলে, কক্সবাজার থেকে এই পর্যন্ত একটা তেলও পাইনি। পাম্পে তেল নাই কিন্তু বাজারে তেল আছে, এমন সিচুয়েশন। সো আধা ঘন্টার পর সিরিয়াল পাইছি আর কি, কিন্তু তেল ড্রামে দিতেছে, কি একটা অবস্থা। কেরানির হাট এখানেই পাইতেছি কি, এখানে স্কোপ আছে, গতকালও সবাই 200 করে পাইছে, তাছাড়া তেল নাই। দাঁড়াবো, মাইলেজের অবস্থা আমার বাইকের, সেটা হলো 33 করে পাইতেছি। অ্যাটলিস্ট 33 তো পাইতেছি, 30 তো আর পাইতেছি না। তো আমি হিসাব করতেছি 30 করে, 30 কি হিসাব করে ডিস্টেন্সগুলো হিসাব করতেছি, কোনটা থেকে কত ডিস্টেন্স। তো এখন একটু বান্দরবান সদরে আছে, এখন একটু রেস্ট নিব, দুপুর লাঞ্চ করব, তারপর ডিসিশন নেব কোন দিক দিয়ে যাবো, কী করব, দেখি কি করা যায়। সো ডিসিশন নিলাম রাঙামাটি হয়ে যাব। আর এই রোডে খোলা তেল পাবো না, এটা 100% বলে দিয়েছে। আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ।
এখন আছি ভোজন বিলাস, এটা হচ্ছে বাঙাল হালিয়াতে আর কি। আর অনেকটা ক্লান্ত আর কি, কোল্ড কফি আর লাচ্ছি খেলাম। এখন আবার রাঙামাটির দিকে যাব। জায়গাটা সুন্দর, কিন্তু রোদের কারণে আসলে রিল্যাক্স করতে পারিনি। জাস্ট ঠান্ডা খেয়ে জাস্ট ভিতরটা একটু স্বস্তি দিলাম আর কি। ফেরির জন্য ওয়েট করতেছি, লিচু বাগান, ফেরিঘাট, ফেরি, এই একটা প্যারা। আসতে যেতে আধা ঘন্টা। তো ফেরি থেকে নামবো আর কি। ফেরিতে অনেক টাইম বসছে। তো বড়ইছড়ি দিয়ে আমরা যাওয়ার প্ল্যান করছি, কিন্তু তেল কম, তার উপর দিয়ে না চিনে যাওয়া সম্ভব না। দেখি কি হয়, বড়িছড়ি পর্যন্ত যাই। ওর পরে ক্যাম্প আছে, ক্যাম্পে বললে আসাম বস্তির দেখা যাক কি হয়। পাম্পের লোক সবাই পালাইছে, তেল দিতেছে না। এখান থেকে আর চিনি না, ম্যাপ অন করা লাগছে। দেখি কি হয়। মানে বিজিবি চেক পোস্টের পরেই বামে একটা রাস্তা গেছে বললো, দেখুন আসাম বস্তি রোড। আমি চিনি না, কিছুই না, এরিয়াতে আসি না। কাপ্তায় একবার আসছি, তাও বৃষ্টি ভিজে, অনেক আগের কথা। রোড তেমন চিনি না এদিকে। তো হাতিও আছে নাকি সবাই বললো, সাবধানে যেতে। পুরোপুরি অন্ধকার হবে একটু পরে। পাহাড়ে অন্ধকার আগে আগেই হয়ে যায়। এই আঠাম বস্তি রোড, 18 কিলো। যা আল্লাহ ভরসা, বিসমিল্লাহ। বন্য হাতি আছে বুঝছো, সাবধানে থাকবা। টাইট করে বসবা। আমার এই রোড নিয়ে কোনো আইডিয়া নাই, প্রথম ঢুকলাম, কয়েকবার আসার ট্রাই করছি, আল্লাহ ভরসা।